নমস্কার, গুড কেয়ার মর্নিং। আমি রেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকে জুম সেশনে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিফট লাইফের আমাদের প্রোডাক্ট রেঞ্জ। আমরা জানি যে এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদেরকে ভীষণভাবে ভালো রেজাল্ট প্রোভাইড করছে যারা আমরা ব্যবহার করছি, এবং মার্কেট ফিডব্যাকও কিন্তু দারুণ আমরা পাচ্ছি। তো এই প্রোডাক্ট গুলো নিয়ে যারা কাজ করতে চাইছেন, তার ডোজ কত বয়স থেকে দিতে হবে, কিভাবে খেতে হবে, এই সংক্রান্ত আমরা আজকে প্রোগ্রামটা করব। এবং অবশ্যই এর বেনিফিটস গুলো আমরা আলোচনা করব। এবং আগে আমরা একটা সেশন করেছিলাম এই এই রেঞ্জটার উপরে, যেখানে আমরা ডিটেলসে এই নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা মেনলি ফোকাস করব এর ফিচার্স, বেনিফিটস, ডোজ, কাকে দেয়া যাবে, কত বয়স থেকে দেয়া যাবে। বেসিক্যালি মার্কেটে কাজ করতে গেলে যেইভাবে আমরা কোনো একটা নতুন মানুষকে এই প্রোডাক্টটা সম্বন্ধে বোঝাবো, আজকে আমাদের কিন্তু আলোচনার বিষয়বস্তু সেটাই। তো চলুন আর দেরি না করে আমরা সেশনে চলে যাচ্ছি এবং স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমরা শুরু করছি আমাদের শিফট লাইফের এই প্রোডাক্ট রেঞ্জ নিয়ে কথা। প্রথমেই আমরা আমাদের জীবনের কিছু রিয়েলিটি চেক নিয়ে কথা বলবো। 75% ইন্ডিয়ান যারা আছে তারা প্রপার যতটা রেকমেন্ডেড দরকার আমাদের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল খাওয়া, সেই পরিমাণে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল খান না। 91% ইন্ডিয়ান যারা আছে তারা রেকমেন্ডেড আমাদের রেগুলার যতটা গ্রিন ইনটেক করা উচিত, সেই পরিমাণ গ্রিন মানে শাকসবজি ইনটেক করেন। এর সাথে সাথে আমরা ফাস্ট লাইফস্টাইলের সাথে যেহেতু অভ্যস্ত হয়ে পড়েছি, সেই কারণে আমাদের খাদ্য তালিকায় প্রসেসড ফুড, রিফাইন্ড কার্ব, এই জাতীয় খাবার কিন্তু ঢুকে যাচ্ছে, এবং 50% অফ অ্যাভারেজ আরবান ডায়েটে এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ফাস্ট ফুড এবং লাইফস্টাইলের স্ট্রেস, এর কারণে কিন্তু আমাদের পেটের যে এনভায়রনমেন্টটা সেটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে, এবং এর কারণের জন্য কিন্তু আমাদের ইমিউনিটি নষ্ট হচ্ছে। এর সাথে সাথে আমরা যেভাবে রান্না করছি, আগেকার দিনে আমরা কুটনো কেটে বাটনা বেটে যেভাবে রান্না করতাম, এখন আমরা মিক্সার ইউজ করছি, মাইক্রোওয়েভ ইউজ করছি। এর ফলে খাবারের যে গুণমান সেটা কিন্তু ডিক্রিজ করছে। 50% অফ ন্যাচারাল এনজাইম আর ভিটামিনস যেগুলো আমরা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল থেকে পেয়ে থাকি, সেই গুণমান কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে আমাদের কিন্তু যতটা পরিমাণ এসেনশিয়াল গ্রিন দরকার, মানে সবুজ শাকসবজির দরকার, সেটা আমরা শরীরে পাচ্ছি না। এর ফলে কিন্তু বডিতে নানা রকম ইমব্যালেন্স দেখা দিচ্ছে, নিউট্রিশনের ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে। তো এটা যদি আমাদের রিয়েলিটি হয়, তাহলে আমরা কি করতে পারি? আমরা দেখে নিই যে এই রিয়েলিটির জন্য আমাদের কি কি অসুবিধা হচ্ছে। নাম্বার ওয়ান, আমাদের কিন্তু গাট হেলথ মানে পেটের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। টক্সিন শরীরে কিন্তু জমছে, ইমিউন সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে, আমরা ক্লান্তি বোধ করছি, আমাদের শরীরে ইনফ্লেমেশন মানে ফোলা ভাব দেখা দিচ্ছে, অক্সিডেটিভ স্ট্রেস দেখা দিচ্ছে, মানে সেলুলার লেভেলে গিয়ে আমাদের সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, শরীরের পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে, এবং শরীর অ্যাসিডিক হয়ে যাচ্ছে। তাই সেই কারণের জন্য পেটের নানা রকম সমস্যা, বদহজম, পেট ফুলে যাওয়া, পেট ফাঁপা, এই ধরনের নানা রকম পেটের সমস্যা দেখা দিচ্ছে। কোনো কিছু খাবার খেলেই আমাদের টুট করছে না, এবং এর প্রতিচ্ছবি আমাদের মুখে পড়ে, এবং স্কিন কিন্তু ডাল হয়ে যাচ্ছে, ডিটক্সিফিকেশন প্রপারলি হচ্ছে না। তো এই কারণের জন্য আমরা কি করতে পারি? আমাদের কাছে সলিউশন আছে শিফট লাইফের সুপার গ্রিন, যেটা
বিভিন্ন হচ্ছে সবজি, সুপারফুড, ফল, ভেজিটেবল, হার্ব এবং প্রোবায়োটিক্স সমৃদ্ধ। তো আমরা দেখে নিই এতে কি কি আছে। ছখানা হচ্ছে অ্যালকালাইজিং গ্রিন আছে, 10 ধরনের হচ্ছে ফ্রুটস এন্ড ভেজিটেবল আছে, 20 ধরনের হচ্ছে সিএফইউ। সিএফইউ মানে হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট, যেটা আমাদের হচ্ছে প্রোবায়োটিক্স বলে, এটা এক ধরনের। 11টা প্রজাতির প্রোবায়োটিক্স আছে, যেটা হচ্ছে আমাদের পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য হচ্ছে খুব কাজে লাগে। 12টা হচ্ছে ইমিউনিটি বুস্টার আছে, কোনো রকম সুগার নেই, হার্টের পেশেন্ট, কিডনি, আপনার হচ্ছে কোলেস্ট্রল আছে, সুগার আছে, সবাই কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবে। গ্লুটেন ফ্রি, যার হচ্ছে গ্লুটেনে অ্যালার্জি আছে সে, এখানে কোনো রকম গ্লুটেন নেই, নো জিএমও এবং প্রিজারভেটিভ ফ্রি, ডেয়ারি এবং সোয়া ফ্রি এই প্রোডাক্টটা। এই প্রোডাক্টটাতে যা যা আমরা হচ্ছে পাচ্ছি, সেটা কিন্তু আমরা আমাদের খাদ্য তালিকায় রেগুলার বেসিসে কোনোভাবেই ইনটেক করতে পারবো না। এবং যারা এই প্রোডাক্টটা নিয়েছে তারা কিন্তু উইদিন 1 মান্থ তাদের কিন্তু শরীরের মধ্যে একটা নোটিসেবল চেঞ্জ দেখতে পাচ্ছে। তো এই 40 প্রজাতির ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি হওয়ার কারণে, 40 ধরনের ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি হওয়ার কারণে আমাদের কিন্তু খাবারে আমরা কোনো রকম ডেফিসিয়েন্সি পাবো না। এখান থেকে কিন্তু সব রকমের জিনিস আমরা পাচ্ছি। অ্যালকালাইজিং গ্রিন আছে, সুপার ফুড আছে, ফ্রুটস ভেজিটেবল আছে, হার্ব আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ন্যাচারাল অকারিং হচ্ছে ভিটামিনস মিনারেলস আছে, প্রোবায়োটিক্স আছে, ফাইবার আছে। তাহলে ওভারঅল আমাদের শরীর ভালো রাখার জন্য যা যা দরকার সমস্ত কিছুই আমরা এখান থেকে পাই। এই প্রোডাক্টটা আমাদের প্রপার ওয়েতে ডিটক্স করতে, মানে শরীর থেকে হচ্ছে বজ্র পদার্থ বের করে দিতে, ডাইজেশনকে ভালো করতে, এবং তার সাথে সাথে অ্যালকালাইজিং এবং নিউট্রিয়েন্ট থাকার জন্য আমাদের শরীরে ভিটামিনস মিনারেলস এর ডেফিসিয়েন্সিও দূর করতে সাহায্য করে। এবং আমাদের শরীরে যে পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে গেছে, শরীর যে আস্তে আস্তে অ্যাসিডিক হয়ে যাচ্ছে, সেই প্রবণতাকে ঠিক করতে সাহায্য করে, আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, এনার্জি বাড়ায়। আমরা সারাদিন কাজ করার পর যে ক্লান্ত হয়ে পড়ি, তো সেই জায়গায় এটা কাজ করে। আমাদের যদি পেটের স্বাস্থ্য ভালো থাকে, তাহলে অবশ্যই আমাদের স্কিনও ভালো থাকবে। তো এটা স্কিন ভালো করতে, চোখ ভালো করতে, সবুজ জাতীয় খাবার খেলে আমাদের চোখ ভালো হয়, আমরা প্রত্যেকেই জানি। তো আমাদের চোখ ভালো করতে এবং হার্ট হেলথের জন্য কিন্তু ভীষণ ভালো একটা প্রোডাক্ট। প্ল্যান বেসড, ভেজিটেরিয়ান, অ্যালার্জেন ফ্রি নিউট্রিশন, এখান থেকে আপনি সমস্ত কিছু পাচ্ছেন। প্রেগনেন্সি এবং ল্যাকটেটিং মাদার, এই কেসে আপনি হচ্ছে এটা দিতে পারবেন না। এছাড়া আর বাদ বাকি সব ক্ষেত্রেই অলমোস্ট দেয়া যাবে। তবে কোনো ক্রিটিক্যাল ডিজিজ যদি কারো থাকে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। আমি এক কথায় যদি বলতে পারি এই প্রোডাক্টটা সম্বন্ধে, এতে আপনি এনার্জি পাচ্ছেন, আপনার হার্ট হেলথ ভালো থাকছে, আপনার পেটের স্বাস্থ্য ভালো থাকছে, আপনার হচ্ছে স্কিন ভালো হবে, আপনার লিভার ভালো হবে, সেলুলার লেভেলে গিয়ে কাজ করবে, ভিটামিন মিনারেলস এর ডেফিসিয়েন্সি ব্যালেন্স করবে, ইমিউনিটি বাড়াবে, এবং তার সাথে সাথে হচ্ছে আপনার শরীর থেকে বজ্র পদার্থ বের করে দেবে। তাহলে এক কথায় আপনি সমস্ত কিছুই কিন্তু একটা গ্লাসের মধ্যে পেয়ে যাচ্ছেন। খাওয়ার নিয়মও খুব সরল। আপনি 250 ml কোল্ড ওয়াটারে, মানে নর্মাল রুম টেম্পারেচারের ওয়াটারও নিতে পারেন, নিয়ে 10 গ্রাম, মানে 1 স্কুপে 10 গ্রাম, প্রত্যেক দিন হচ্ছে 1 স্কুপ করে আপনাকে খেতে হবে। 1 স্কুপ 250 ml জলে আপনি কোল্ড ওয়াটার অথবা রুম টেম্পারেচারের ওয়াটারে নিতে পারেন। আফটার মিল, মানে খাবার পরে আপনি এটা খাবেন। ধরুন আপনি ব্রেকফাস্ট করলেন, ব্রেকফাস্টের পর হচ্ছে 1 গ্লাস আপনি এটা খেয়ে নিলেন। যদি আপনি সকালবেলায় খান, তাহলে কি সুবিধা হবে, সারাদিন এনার্জিটা থাকবে। আপনি রাতে কি খেতে পারবেন? এই ক্ষেত্রে কোনো রকম রেস্ট্রিকশনস নেই, রাতেও খাওয়া যায়, কিন্তু আমাদের এনার্জির প্রয়োজন কখন? সারাদিনে। তাই সেই কারণে সকালবেলা থেকে যদি আমরা খাই এটা, তাহলে আমাদের সারাদিন এনার্জি লেভেলটা কিন্তু ভালো থাকবে। বেরি ব্লাস্ট ফ্লেভারে অ্যাভেলেবেল আছে, আর 12 বছরের ঊর্ধ্বে কিন্তু যে কোনো কাউকে আমরা এটা সাজেস্ট করতে পারি। ঠিক আছে, এতে 50% বিজনেস ভলিউম আছে, 1800 টাকা হচ্ছে এর ডিপি প্রাইস। চলুন আমরা এবার নেক্সট প্রোডাক্টে চলে যাচ্ছি। নেক্সট প্রোডাক্ট হচ্ছে যেটা নিয়ে আমরা কথা বলবো, সেটা আমরা প্রত্যেকেই এই বিষয় নিয়ে আমাদের কনসার্ন থাকা উচিত, সেটা হচ্ছে আমাদের কোলাজেন। কোলাজেন কথার অর্থ হচ্ছে, এটা একটা গ্রিক শব্দ, কোলা থেকে এসছে, যার
যার মানে হচ্ছে আঠা, গ্লু বা আঠা। এটা একটা বায়োলজিক্যাল গ্লু, যেটা হচ্ছে আপনার শরীরের মাসেল, বোন, টেন্ডন, লিগামেন্ট এবং অর্গান এবং স্কিনকে বেঁধে রাখতে সাহায্য করে। তাহলে বুঝতে পারছেন যে কোলাজেন কিন্তু শুধুমাত্র বিউটির সাথে কিন্তু সংযুক্ত নয়, কোলাজেনের কিন্তু একটা ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের শরীরে। আমাদের শরীরের মাসেল, যে আমরা যে স্ট্রেংথ আছে মাসেলের, সেটা কিন্তু কোলাজেন সেটা বেঁধে রেখেছে। বোন যে ঠিক মতো পজিশনে আছে, সেটা কিন্তু কোলাজেনের কারণে। টেন্ডন যেগুলো আছে সেগুলো কিন্তু কোলাজেন দ্বারাই সেটা ঠিক জায়গায় আছে। এবং লিগামেন্টস, অর্গান, স্কিন সবকিছুই কিন্তু এই বায়োলজিক্যাল গ্লু দ্বারা হচ্ছে সঠিক পজিশনে আছে। তাহলে আমাদের জন্য কিন্তু এটা ভীষণই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে এক ধরনের রিজিড, নন সলিউবল ফাইব্রাস প্রোটিন, যেটা আমাদের শরীরের কিন্তু স্ট্রাকচার দেয় এবং তার সাথে সাথে আমাদের শরীরে স্ট্রেংথও প্রোভাইড করে। তার মানে আমরা যদি শরীর থেকে কোলাজেনকে হচ্ছে লুজ করতে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে স্কিন ঝুলে যাওয়ার সাথে সাথে আরো বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এবারে আমরা দেখে নিই যে এই কোলাজেনের ব্যাপারটা কি কি ক্ষেত্রে কাজে লাগছে। আমাদের স্কিনকে ফার্ম রাখতে, প্লাম্পি রাখতে এবং ইউথফুল, দীর্ঘদিন হচ্ছে আমাদের তারুণ্য ধরে রাখার জন্য এটা কাজে লাগে। হেয়ার এবং নেলস, চুল এবং নখের যে স্ট্রেংথ এবং যে ভেঙে যাওয়ার যে ব্রেকেজ যে হয়, যে ভেঙে যাওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু কোলাজেন লেভেল শরীরে নষ্ট হয়ে গেলে সেটা দেখা দেয়। জয়েন্ট এবং লিগামেন্টের যে ফ্লেক্সিবিলিটি, যে আমরা হাতটাকে ভাঁজ করছি, মুভমেন্ট করছি, অ্যাবডাকশন, ইন্ডাকশন করছি, মানে আমাদের হাত থেকে সরাচ্ছি, ভেতরে আনছি, এই প্রসিডিওর সমস্ত কিছু কিন্তু কোলাজেনের হেলথের উপর ডিপেন্ড করছে। তাই দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের এই ফ্লেক্সিবিলিটি বা মুভমেন্ট করার ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ আমাদের শরীরে কোলাজেনের লেভেল কিন্তু প্রতি বছর কমতে থাকছে। বোনস এবং মাসেলের যে স্ট্রাকচার, সেটাও কিন্তু আমাদের এই কোলাজেনের দ্বারাই হয়ে থাকে। তো সুতরাং দেখতেই পাচ্ছি যে আমরা যদি হচ্ছে চাই যে দীর্ঘদিন ভালো থাকতে, সেটা পুরুষ হোক বা মহিলা, তার প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এটা দরকার। এবং কোলাজেন যদি আমাদের শরীরে ঠিক থাকে, এটা কিন্তু আমাদের শরীরে রিঙ্কেল আসতে দেবে না, মানে কুচকে যাবে না, ফাইন লাইন্স আসতে দেবে না, ঝুলে যে যায় যে স্কিন, সেটা আসতে দেবে না, মুখে যে একটা ডালনেস, ডিসকালার, একটা জায়গায় এক রং আরেকটা জায়গায় আরেকটা রং, সেটা হবে না। হেয়ার থিনিং মানে চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা, নখ ভেঙে যাওয়ার সমস্যা, জয়েন্টে ডিসকমফোর্ট, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু কোলাজেন কাজ করে। 25 বছর হয়ে গেলেই আমাদের এখানে যারা আছি ম্যাক্সিমামই এখানে 25-এর ঊর্ধ্বেই আছি, 25 বছর হয়ে গেলেই প্রতি বছর 1.5% করে কোলাজেন আমাদের শরীর থেকে হচ্ছে চলে যায়। এবং এখানে যারা 40+ আছেন, তারা দেখুন যে অলরেডি 40 এজ হতে হতে 30% ন্যাচারাল কোলাজেন কিন্তু আমাদের শরীর থেকে নষ্ট হয়ে যায়। এবং তার সাথে সাথে এনভায়রনমেন্টের স্ট্রেস, পুয়ার নিউট্রিশন এবং লাইফস্টাইলে বিভিন্ন রকম রং চয়েস, মানে খাবার আমরা ঠিক করে খাচ্ছি না, ঠিক মতো ঘুমাচ্ছি না, ঠিক মতো এক্সারসাইজ করছি না, ঠিক মতো রুটিন ফলো করছি না, যেটা আমাদের প্রাচীন কাল থেকে যে যৌগিক নিয়ম কানুন যেইগুলো বলে গেছে মুনি ঋষিরা, সেই লাইফস্টাইল আমরা কিন্তু আজকের ফাস্ট লাইফস্টাইল এসে মেনটেন করতে পারছি না। এই কারণের জন্য কিন্তু ধীরে ধীরে আরো কিন্তু আমাদের কোলাজেন লেভেল ড্রপ করছে। তো আমাদের কাছে এসে গেছে, এটা হচ্ছে একটা ভেজ কোলাজেন। আমাদের মার্কেটে যে কোলাজেন গুলো আছে সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে নন ভেজ কোলাজেন, কিন্তু আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে কমপ্লিটলি ভেজ এবং হচ্ছে ভেজিটেরিয়ানরা কিন্তু এটা আরামসে নিতে পারছে। ন্যাচারাল কোলাজেন আমাদের এখানে সাইন্টিফিক্যালি ডিজাইন করা হয়েছে, আমাদের শরীরে যে টাইপ 1 এবং টাইপ 2 কোলাজেন আছে সেটাকে মিমিক করা হচ্ছে, মানে সেই ধরনের কোলাজেন আমাদের এই প্রোডাক্টটা থেকে আমরা পেয়ে থাকি। আর এটাতে কি কি আছে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। এটাতে আছে হচ্ছে আমাদের গ্লুটাথিয়ন, রেসভেরাটল, ভিটামিন সি এবং ভিটামিন ই। এবার আমরা দেখি যে এই প্রোডাক্টটা হচ্ছে 8 সপ্তাহে 8 উইক স্টাডি করা হচ্ছে এই প্রোডাক্টটা নিয়ে,
এবং 8 উইকে, মানে 8 উইক মানে ধরুন মোটামুটি 2 মাসের একটু কম, 2 মাসের একটু কম টাইম, ওই টাইমের মধ্যে কি রেজাল্ট দেখা দিয়েছে। একটা গ্রুপের উপর এটা হচ্ছে টেস্ট করা হয়েছে, সেখানে দেখা গেছে যে 50% 8 সপ্তাহের মধ্যে রিঙ্কেল কমেছে, 36% হচ্ছে স্কিনের ভিসকোসিটি মানে স্থিতিস্থাপকতা ইমপ্রুভমেন্ট হয়েছে, 185% স্কিনের রাফনেস এর সমস্যায় ঠিক হয়েছে, 36% হচ্ছে স্কিন হচ্ছে স্মুথ হয়েছে, হেয়ার ফল রিডাকশন হয়েছে উইদিন 8 উইকে 40%, আর 26% হচ্ছে হেয়ার থিকনেসের দেখা গেছে এই প্রোডাক্টটা ইউজ করার ফলে। তাহলে বুঝতেই পারছেন যে 2 মাসেরও কম টাইমে কিন্তু এত ভালো রেজাল্ট এই প্রোডাক্টটা প্রোভাইড করেছে। তো এই যে প্রোডাক্টটা কি কি দিয়ে তৈরি আমি বলছিলাম, ভেজ কোলাজেন পেপটাইড আছে, যেটা হচ্ছে আমাদের ভেজিটেরিয়ান সোর্স থেকে নেওয়া হয়েছে, যেটা আমাদের স্কিনের ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি মানে স্থিতিস্থাপকতা, হাইড্রেশন মানে জলীয় ভাব, ফার্মনেস মানে যে স্কিনের যে স্ট্রেংথটা আছে সেটা কিন্তু মেনটেন করতে সাহায্য করছে, এবং চুল এবং নখ ভালো করতে কিন্তু সাহায্য করছে। কে করছে? ভেজ কোলাজেন পেপটাইড। এছাড়া আর কি আছে? গ্লুটাথিয়ন আছে। গ্লুটাথিয়ন হচ্ছে আমাদের স্কিনকে ব্রাইট করতে, পিগমেন্টেশন কমাতে, মানে মুখে যে মেছেতার দাগ আছে বা ডিসকালারেশন আছে সেখানে কাজ করবে, এবং তার সাথে সাথে আমাদের ন্যাচারাল ওয়েতে ডিটক্সিফাই করবে, এবং স্কিন টোন যে আনইভেন হয়ে যায়, মানে এক জায়গায় কালো ছোপ এক জায়গায় সাদা ছোপ, সেই আনইভেন টোনকে ঠিক করতে সাহায্য করবে। রেসভেরিটল আছে। রেসভেরিটল কি করে? রেসভেরিটল আমাদের রিঙ্কেল কমাতে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করতে সাহায্য করে, এবং আমাদের প্রপার ওয়েতে হেলদি সার্কুলেশন মানে ব্লাড সার্কুলেশনটাকে ভালো করতে সাহায্য করে। আমরা জানি যে আমাদের শরীরে যদি সার্কুলেশনটা ভালো থাকে, অটোমেটিক্যালি কিন্তু আমাদের ওভারঅল শরীর থেকে হচ্ছে টক্সিন রিমুভ হবে এবং স্কিন আমাদের গ্লো করবে। ভিটামিন সি আছে, যেটা হচ্ছে আমাদের ইউভি ড্যামেজ থেকে প্রোটেক্ট করে, স্কিনকে রেডিয়েন্ট করে, এবং আমাদের ইমিউনিটি কিন্তু প্রোভাইড করে। আর কি আছে? ভিটামিন ই আছে। আমরা প্রত্যেকেই জানি যে ভিটামিন ই হচ্ছে একটা হচ্ছে স্কিনের ইউথফুলনেস কে ধরে রাখার জন্য একটা দারুণ একটা ইনগ্রিডিয়েন্ট, যেটা আমাদের অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচায়, তার সাথে সাথে স্কিনে ইলাস্টিসিটি ধরে রাখতে সাহায্য করে, এবং তার সাথে সাথে ইনফ্লেমেশন মানে ফোলার ভাব কমাতে সাহায্য করে। মুখের মধ্যে যদি আপনার হচ্ছে মুখে বা শরীরে যদি আপনার ওয়াটার রিটেনশন হয়, বিভিন্ন রকম রোগ দেখা দেয়, তো সেই ওয়াটার রিটেনশনকে কম করতে কিন্তু ভিটামিন ই কাজে লাগে। এছাড়া আর কি আছে? ফ্রুক্টো অলিগোস্যাকারাইড, এফওএস, যেটা হচ্ছে এক ধরনের হচ্ছে প্রিবায়োটিক ফাইবার, যেটা হচ্ছে গাট হেলথ মানে পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, নিউট্রিয়েন্টকে প্রপার ওয়েতে শরীরে অ্যাবজর্ব করাতে সাহায্য করে, এবং স্কিনের জলীয় ভাব এবং মেটাবলিজম, মেটাবলিজম মানে কি? আপনার শরীরে যাতে হচ্ছে প্রপার ওয়েতে ফ্যাটের ইউটিলাইজেশন হয়, মানে ফ্যাট যাতে জমে না যায় সেই জায়গাতেও কাজ করছে। তাহলে এই প্রোডাক্টটার যদি কি বেনিফিট বলা যায়, তাহলে কি বলবো আমি? গ্লোয়িং স্কিন দেবে, বোন আর হচ্ছে জয়েন্ট সাপোর্ট করবে, চুল ভালো করবে, নখ ভেঙে যাওয়ার সমস্যায় হচ্ছে কাজে লাগবে, আমাদের এজিং কে হচ্ছে ডিলে করবে, কোনো রকম এতে জিএমও নেই বা কেমিক্যাল নেই, প্রিজারভেটিভ এখানে কোনো দেয়া হয়নি, গ্লুটেন ফ্রি, কোলেস্ট্রল এবং ট্রান্সফ্যাট ফ্রি, এবং কোনো রকম সুগার নেই। তার মানে কোনো আপনি যদি সুগারের পেশেন্টকে বা হার্ট পেশেন্টকে দিচ্ছেন, এতে কোনো রকম সমস্যা নেই। কোলেস্ট্রল পেশেন্টকে দিচ্ছেন, ট্রাইগ্লিসারাইড আছে, এদের কোনো রকম সমস্যা নেই। 18 বছরের ঊর্ধ্বে যে কোনো কাউকে আপনি দিতে পারবেন। এটা অরেঞ্জ ফ্লেভারে অ্যাভেলেবেল আছে। এক স্কুপে আপনার 10 গ্রাম উঠবে। ভেজ কোলাজেন, এটা ভেজিটেরিয়ান সবাই নিতে পারবে। 300 ml জলের সাথে আপনাকে এটাকে মিক্স করতে হবে, এবং আপনি এটা হচ্ছে নয় কোল্ড ওয়াটার অথবা রুম টেম্পারেচারের ওয়াটারে আপনি এটা মিশিয়ে খাবেন। প্রত্যেক দিন হচ্ছে 1 স্কুপ করে। আপনি এটা হচ্ছে সাপোর্ট টু টেক বিফোর অর আফটার আ মিল বেস্ট অ্যাবজর্ব এমটি স্টমাক। আপনি এটা হচ্ছে খালি পেটেও নিতে পারেন বা খাবার পরেও নিতে পারেন, কিন্তু বলছে যে মিল আফটার আ মিল বেস্ট অ্যাবজর্ব এমটি স্টমাক, এমটি স্টমাকে যদি নেন তাহলে সবচেয়ে বেটার কাজ করবে। ঠিক আছে? তো 18 বছরের ঊর্ধ্বে নিতে পারবে। এতে 50% বিভি আছে। 3263 হচ্ছে এর ডিপি প্রাইস।
নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো, এটা আমাদের আলাদা করে বলার প্রয়োজন নেই, আমরা বহুদিন ধরে প্রোটিন নিয়ে কাজ করছি। আমাদের মোদি কেয়ারের সেগমেন্টে কিন্তু অন্য ওয়েলনেসে আমাদের অন্য প্রোটিন আছে, আমাদের শেপ শিফটের হচ্ছে প্রোটিন আছে বিভিন্ন রকম। তো এই প্রোটিনটা আলাদা করে আনার কি উদ্দেশ্য, এবার একটা এই কোশ্চেন আসে। তার আগে আমি একটুখানি প্রোটিন সম্বন্ধে বলি যে প্রোটিন আমাদের কি কাজে লাগে। আমাদের প্রোটিন দিয়েই কিন্তু পুরো বডিটা তৈরি, মানে প্রোটিন আমাদের বিল্ডিং ব্লক। তো সুতরাং প্রোটিনের যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মাসেল মানে স্ট্রেংথ লুজ হয়ে যাবে, মেটাবলিজম খারাপ হয়ে যাবে, ইমিউনিটি খারাপ হয়ে যাবে, এবং হরমোনাল ইমব্যালেন্স দেখা দেবে, নানা রকম সমস্যা দেখা দেবে। তো আমাদের কিন্তু রেগুলার বেসিসে যতটা প্রোটিন দরকার, আমরা কিন্তু ইন্ডিয়ানরা স্পেসিফিক্যালি ততটা প্রোটিন নিই না। আমাদের ম্যাক্সিমাম লোকেরই কিন্তু প্রোটিনের ডেফিসিয়েন্সি হয়ে থাকে। তো প্রোটিনের ডেফিসিয়েন্সি হলে কি কি সমস্যা হতে পারে? মাসেল নষ্ট হচ্ছে, টিস্যুতে প্রবলেম হচ্ছে, এনার্জি লেভেল কমে যাচ্ছে, স্ট্যামিনা চলে যাচ্ছে, ইমিউনিটি নষ্ট হয়ে যাচ্ছে, চুল খারাপ হয়ে যাচ্ছে, স্কিন খারাপ হয়ে যাচ্ছে, নখ ভাঙার সমস্যা দেখা দেবে, আমাদের এনজাইম বা হরমোন যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিস্টার্ব হয়ে যাবে, ওয়েট ম্যানেজমেন্টের সমস্যা দেখা দেবে। তো সেই কারণের জন্য কিন্তু আমাদের বাইরে থেকে যা খাবার খাচ্ছি তাতে আমরা কিন্তু আমাদের রিকোয়ার্ড প্রোটিন, মানে ধরুন আমার যদি 60 কেজি ওজন হয়, আমার 60 গ্রাম প্রোটিন দরকার অ্যাজ আ অ্যাডাল্ট। তো আমি ততটা যদি প্রোটিন না নিই, তাহলে আমাদের শরীরে বিভিন্ন রকম ইমব্যালেন্স দেখা দেবে। কিন্তু মার্কেট থেকে যখনই আপনি সাপ্লিমেন্ট নিতে যান, তখন দেখা যায় যে প্রোটিন আলাদা করে খেলে লোকের হচ্ছে পেটের সমস্যা হচ্ছে, মানে পেট ফাঁপার সমস্যা, হেভিনেস মনে হচ্ছে, আমি ঠিক মতো প্রোটিন পাউডারটাকে হচ্ছে ডাইজেস্ট করতে পারছি না, এরকম সমস্যা দেখা দেয়। এবং আমাদের মার্কেটে যত প্রোটিন অ্যাভেলেবেল আছে, সেটার মেন ফোকাস কিন্তু হচ্ছে প্রোটিনের কোয়ান্টিটি কত আছে। এইটা দেখা হয় না যে ওই প্রোটিন কোয়ান্টিটি যদি আমরা শুধু নিই তাহলেই হলো না, সেই সেই জিনিসটা আমাদের শরীরে কার্যকরীও হতে হবে, মানে আমাদের কাজেও লাগতে হবে, যাতে আমরা প্রপার ওয়েতে যতটা প্রোটিন নিচ্ছি সেটা ডাইজেস্ট করি। কারণ ডাইজেস্ট যদি না করতে পারি, তাহলে আমি যত পরিমাণে প্রোটিন নিই না কেন, সেটা আমাদের শরীরে কাজে লাগছে না। এর সাথে সাথে আমাদের মার্কেটে অনেক রকম হচ্ছে প্রোটিন পাওয়া যায়, যেগুলো হচ্ছে ক্লিন প্রোটিন নয়, মানে বিভিন্ন রকম অ্যালার্জেন থাকে বা বিভিন্ন রকম সমস্যা থাকে। তো সেই সব জিনিস মাথায় রেখেই কিন্তু আমাদের এই প্রোটিন পাউডারটা নিয়ে আসা হয়েছে, যেটা হচ্ছে সব ধরনের কাস্টমারকে ক্যাটার করার জন্য। এই প্রোটিনটার যেটা বিশেষত্ব আমি আসছি, এটা মূলত হচ্ছে আমাদের ব্রাউন রাইস, সুপারফুড এবং প্রোবায়োটিক্স দিয়ে তৈরি। এবং এই প্রোটিনটা দুটো ফ্লেভারে অ্যাভেলেবেল, চকলেট এবং ভ্যানিলা। এবং এই প্রোটিনটা হচ্ছে আপনার হচ্ছে যেটা স্পেশালিটি, যে পুরো ভেজ সোর্স দিয়ে তৈরি, কোনো রকম গ্লুটেন নেই। এবং যাদের সোয়াবিনেও সমস্যা আছে, অনেকের সোয়া খেলে তাদের সমস্যা হয়, তারাও কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবে। তার মানে আপনি যে কোনো রকম পেশেন্টের ক্ষেত্রে, যেমন হচ্ছে হার্ট হেলথ হোক, সুগার হোক, সব জায়গায় দিতে পারবেন। রেস্ট্রিকশনস কোথায় আছে? আপনি কিডনির পেশেন্টকে বা ইউরিক অ্যাসিডের পেশেন্টকে বা হচ্ছে ল্যাকটেটিং মাদার বা আপনার প্রেগনেন্ট মহিলাকে, এদেরকে কিন্তু এই প্রোডাক্টটা দেয়া যাবে না। ডাক্তার সাজেস্ট করলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ডাক্তার সাজেস্ট করবে কি করবে না সেটা তার ব্যাপার। এই 4টে ক্ষেত্রে আপনারা শুধু অ্যাভয়েড করবেন, আর বাদ বাকি কিন্তু ম্যাক্সিমাম সব ক্ষেত্রেই এটা কিন্তু দেয়া যাচ্ছে। কি কি দিয়ে তৈরি? পি প্রোটিন, পি প্রোটিন তৈরি। পি প্রোটিন হচ্ছে হাই কোয়ালিটির প্রোটিন, যেটা থেকে আমরা যে আমাদের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, সেই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের চাহিদা আমাদের ফুলফিল করে, এবং আমাদের মাসেল স্ট্রেংথ, রিকভারি এবং পেট ভর্তি হওয়ার যে পরিতৃপ্তি ভাব, সেটাতে আমাদের কাজে লাগে। ব্রাউন রাইস পাউডার আছে, ব্রাউন রাইস পাউডারও কিন্তু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের চাহিদা, আমাদের যতগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে 11খানা, তো সেই সমস্ত কিছু কিন্তু আমাদের এটা থেকে পাওয়া যাচ্ছে মাসেল রিকভারি করতে, অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূরণ করতে, এবং ভিটামিনস মিনারেলস এরও কিন্তু চাহিদা পূরণ করতে ব্রাউন রাইস পাউডার কাজে লাগে। ফ্ল্যাক্সিড, এটা নিয়ে আর বলার কিছু নেই, আমরা জানি যে ওমেগা 3 কিন্তু হার্ট হেলথের জন্য ভালো, এবং শরীরের ইনফ্লেমেশন সেটা কমাতে সাহায্য করে। এবং তার সাথে সাথে ফ্ল্যাক্সিড অয়েলে কিন্তু একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে লিগনাস। লিগনাস কিন্তু ওম্যান হেলথ ম্যানেজমেন্টে কাজ করে,
হরমোনাল ব্যালেন্সে কাজ করে, স্কিন হেলথের জন্য ভালো, এবং আপনার হচ্ছে ওভারঅল ডাইজেস্টিভ ফাইবার আমরা যদি পাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বাউল মুভমেন্ট মানে পেটের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। স্পিরুলিনা পাউডার, আমাদের স্পিরুলিনা একটা আলাদা করে প্রোডাক্টই আছে, যেটা আমরা প্রত্যেকেই পরিচিত, এবং আমাদের মোদি কেয়ারের ওয়ান অফ দা বেস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে আসে, যেটা অনেক পুরনো প্রোডাক্ট, যেটা থেকে কিন্তু আমরা ভিটামিনস মিনারেলস পাই, ডিটক্সিফিকেশন হয়, ইমিউনিটি পাই, এন্ডিওরেন্স আসে, এবং হাই অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূরণ করে। এর ফলে আমাদের শরীরের সেলুলার লেভেলে গিয়ে কাজ করার জন্য অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। এছাড়াও আরো কিছু ইনগ্রিডিয়েন্ট আছে, যেমন মোরিঙ্গা লিফ এক্সট্রাক্ট। মোরিঙ্গা কিন্তু একটা বিশেষ প্রজাতির একটা জড়িবুটি গাছ, যেটা কিন্তু আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিনস মিনারেলস এর চাহিদা পূরণ করে, ইমিউনিটি সাপোর্ট করে, ডিটক্সিফাই করে, এনার্জি প্রোভাইড করে, আমাদের বোন হেলথের জন্য ভালো, ক্যালসিয়াম প্রোভাইড করে, আমাদের আয়রন, ক্যালসিয়াম। তো বুঝতেই পারছেন এই একটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু এই প্রোডাক্টটাকে অনেক বেশি পাওয়ারফুল করে দিয়েছে। এটাতে পাইনাপেল এক্সট্রাক্ট আছে, পাপাইয়া এক্সট্রাক্ট আছে, যেগুলো কিন্তু আমাদের পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য কাজে লাগে। এতে প্রোবায়োটিক্স দেয়া আছে, প্রোবায়োটিক্স মানে হচ্ছে থাকার কারণে পেটের স্বাস্থ্য মানে গাট হেলথ ভালো থাকে, এবং আমাদের শরীরে যে কোনো খাবার যদি খাচ্ছি, যে সেটাকে প্রপার ওয়েতে অ্যাবজর্ব করতেও সাহায্য করে। যে কথাটা প্রথমে বলা হচ্ছিল যে প্রোটিন খেলেই হলো না, কতটা কোয়ান্টিটির প্রোটিন খাচ্ছি সেটা ইম্পর্টেন্ট নয়, সেই প্রোটিনটা আমাদের শরীরে কাজে লাগছে কিনা সেটা ইম্পর্টেন্ট। এই পাইনাপেল, পাপাইয়া এবং হচ্ছে প্রোবায়োটিক ব্লেন্ড থাকার জন্য কিন্তু আমাদের শরীরে যতটা পরিমাণ প্রোটিন দরকার সেটাকে অ্যাবজর্ব করাতেও কিন্তু কাজে লাগছে। এটাতেও সুপ্ত অলিগোস্যাকারাইড আছে, যেটা ডাইজেশনের জন্য ভালো, এবং নিউট্রিশনকে প্রপার ওয়েতে শরীরে অ্যাবজর্ব করতে সাহায্য করে। এমসিটি ফ্যাট পাউডার আছে, এমসিটি ফ্যাট পাউডার কিন্তু কি কাজ করে, কুইক এবং এফিশিয়েন্ট হচ্ছে এনার্জি সোর্স। আমাদের শরীরে দুপুরের পর একটা ঝিমানি ভাব আসে, তো সেটা কিন্তু আপনার আসবে না, আপনাকে ওয়ার্কআউটে সাপোর্ট করবে, ব্রেন ফাংশনকে ইমপ্রুভ করবে। এমসিটি ফ্যাট পাউডার কিন্তু মেটাবলিজমকেও সাপোর্ট করে, ওয়েট ম্যানেজমেন্টে কাজ করে, এবং আপনার শরীরে এনার্জি এবং এন্ডিউরেন্স প্রোভাইড করে থাকে। তাহলে এটা যদি আমি এক কথায় বলি, কাকে কাকে আমি দিতে পারবো? সবাইকে দিতে পারবো। কাকে দিতে পারবো না? যদি আমার ইউরিক অ্যাসিড থাকে, যদি আমার কিডনির সমস্যা থাকে, ল্যাকটেটিং মাদার, এবং হচ্ছে প্রেগনেন্ট মহিলা। এছাড়া হচ্ছে সব জায়গায় দেয়া যাবে। কোনো ক্রিটিক্যাল ডিজিজের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন। ল্যাকটোজ ফ্রি, ডেয়ারি ফ্রি, তার মানে দুধের যার সমস্যা তারা নিতে পারবে, সয়াবিন খেলে যাদের সমস্যা তারাও নিতে পারবে, গ্লুটেনের যদি কারো সমস্যা থাকে সেখানেও দিতে পারবো। কোন রকম সুগার না থাকার জন্য সুগার পেশেন্ট বা কোনো ক্রিটিক্যাল পেশেন্টকে দেয়া যাচ্ছে, কোন রকম জিএমও নেই, এবং কোন রকম কালার বা প্রিজারভেটিভ নেই, কোলেস্ট্রল এবং ট্রান্স ফ্যাট ফ্রি। তো সুতরাং এটা একটা অসাধারণ প্রোডাক্ট, এবং আপনারা যদি রেগুলার বেসিসে নিচ্ছেন, আপনারা কিন্তু কিছুদিনের মধ্যেই হেলথের একটা হচ্ছে ভালো ডিফারেন্স হচ্ছে দেখতে পারবেন। একটা স্কুপে আপনি 23 গ্রাম প্রোটিন পাচ্ছেন, একটা স্কুপে আপনার 36 গ্রাম অ্যাপ্রক্স হচ্ছে প্রোটিন পাউডার ওঠে, এবং 23 গ্রাম আপনি পাচ্ছেন। কোনো একটা ব্যক্তির যদি হচ্ছে 60 বা 70 কেজি ওজন হয়, সে যদি রেগুলার 2 স্কুপ করে নিচ্ছে, তাহলে 23 × 2 মানে 46 গ্রাম সে প্রোটিন কিন্তু এখান থেকে অলরেডি পেয়ে যাচ্ছে। এরপরে তাকে কিন্তু তার বাদ বাকি যে প্রোটিনের চাহিদা সে অন্য সোর্স থেকে নিতে পারে। যদি সে ভেজিটেরিয়ান হয়, তাহলে ডাল আছে, রাজমা আছে, পনির আছে, সয়াবিন আছে, এগুলো থেকে নিতে পারে। আর নন ভেজিটেরিয়ান হলে কোনো সমস্যা নেই, মাছ, মাংস, ডিম, সেগুলো থেকেও কিন্তু নিতে পারবে। 12 বছরের ঊর্ধ্বে কিন্তু যে কোনো কাউকে দেয়া যাবে। এটা হচ্ছে আপনি 300 ml জলের মধ্যে অথবা দুধের সাথে কিন্তু আপনি এটা 1 স্কুপ মানে 36 গ্রাম মিক্স করতে পারেন। দিনে আপনি দুবার খেতে পারেন, খাবার পরে বা আগের মধ্যে, এখানে কোনো রকম সেরকম কিছু ব্যাপার নেই। যদি আপনার ভ্যানিলা ফ্লেভার ভালো লাগে আপনি ভ্যানিলা নিতে পারেন, অথবা বেলজিয়াম চকলেট ফ্লেভার, যেটা হচ্ছে আপনি চকলেট ফ্লেভার যদি প্রেফার করেন তাহলে চকলেট ফ্লেভারে নিতে পারেন। এর ডিপি প্রাইস হচ্ছে 2888, আর বিভি 50% আছে। চলুন এবার নেক্সট প্রোডাক্টে চলে যাই।
নেক্সট হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলবো, আবার পেটের স্বাস্থ্যতে ফিরে আসি। যদি এক্সক্লুসিভলি দেখা যায় যে আপনার পেটের খুবই সমস্যা, তাহলে সেক্ষেত্রে আপনাকে পেটটাকে আগে ভালো করে নিয়ে যে কোনো রকম সাপ্লিমেন্টে যেতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। কারণ আমাদের লিভারের মাধ্যমেই কিন্তু পুরো বডি ফাংশনটা ডিপেন্ড করে। তো সুতরাং আপনার যদি লিভার ভালো না থাকে, গাট হেলথ ভালো না থাকে, তাহলে কিন্তু অন্য সাপ্লিমেন্ট কাজ করবে না। আপনার যদি ক্রনিক পেটের সমস্যা থাকে, তাহলে আমি বলবো প্রথমে পেটের সমস্যাকে ঠিক করুন 3 মাসের মধ্যে, তারপরে অন্য সাপ্লিমেন্ট শুরু করবেন। আসুন আমরা দেখে নিই যে আমাদের গাট হেলথের জন্য এক্সক্লুসিভ কি প্রোডাক্ট আছে। ওভার 70% অফ ইউর ইমিউন সিস্টেম লিভস ইন ইউর গাট। 70% ইমিউন সিস্টেমের যে ডিফেন্স মেকানিজম আছে সেটা কিন্তু আমাদের পেটেই আছে। 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আমাদের পেটে থাকে, মানে আমাদের গ্যালাক্সিতে যত স্টার আছে, মানে তারা আছে, তার থেকেও বেশি কিন্তু ব্যাকটেরিয়া আমাদের পেটে বসবাস করে। আনহেলদি গাট হেলথ যদি কারো থাকে, তাহলে কিন্তু তার সবকিছুতে সমস্যা হতে পারে, যেমন ওয়েট বেড়ে যাবে, ইনফ্লেমেশনের সমস্যা হবে, এনার্জি লেভেল কম থাকবে, এবং তার সাথে সাথে গাট হেলথের সাথে কিন্তু মানসিক স্বাস্থ্য কিন্তু ওতপ্রোতভাবে সংযুক্ত। 90% সেরোটোনিন, সেরোটোনিন হচ্ছে এক ধরনের হ্যাপি হরমোন, যেটা আমাদের শরীরে হচ্ছে একটা হ্যাপিনেস বা আনন্দের অনুভূতি তৈরি করতে সাহায্য করে, সেটা কিন্তু আমাদের পেটেই থাকে। তার মানে আপনার পেট যদি খারাপ থাকে, তাহলে কিন্তু আপনার এন্টায়ার বডি খারাপ থাকবে। তো আমরা দেখছি যে আমাদের পুয়োর যদি গাট হেলথ থাকছে, কি কি সমস্যা দেখা দেবে। পেট ফাঁপার সমস্যা হবে, কোনো খাবার খেলে হজম হবে না, অনেকে বলে জল খেলেও আমার সহ্য হচ্ছে না। ইনডাইজেশন হবে, এনার্জি লেভেল কম থাকবে, শরীর হচ্ছে ঝিমিয়ে থাকবে, আহ ইমিউনিটি সিস্টেম খারাপ থাকার জন্য বারবার করে ঠান্ডা লাগবে, ইনফেকশনের সমস্যা হবে, স্কিনে নানা রকম সমস্যা দেখা দেবে, অ্যাকনে বা হচ্ছে পিম্পলস এরকম সমস্যা দেখা দেবে। ব্রেনের মধ্যে ফগ, মানে চিন্তা ভাবনার মধ্যে কোনো ক্ল্যারিটি থাকবে না, সবসময় মুড খারাপ থাকবে, অ্যাংজাইটির সমস্যা দেখা দেবে। তো আমাদের কাছে সলিউশন হিসাবে আছে প্রোবায়োটিক্স 50 বিলিয়ন সিএফইউ ক্যাপসুল, যেটা হচ্ছে 11 ধরনের প্রজাতির হচ্ছে গুড ব্যাকটেরিয়া দিয়ে সমৃদ্ধ। তো এবার আমরা দেখে নিই এটা আমাদের কি কি কাজে লাগছে। এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের গাট হেলথকে ভালো রাখতে সাহায্য করবে, ডাইজেস্টিভ সিস্টেমকে সাপোর্ট করার জন্য, পেট ফাঁপার সমস্যা, ডিসকমফোর্ট সব জায়গায় কাজ করবে, আমাদের ইমিউনিটি সিস্টেমকে হচ্ছে স্ট্রেংথেন করার জন্য, মানে ভালো করার জন্য কাজে লাগবে, আমাদের শরীরে প্রপার ওয়েতে যাতে নিউট্রিশন অ্যাবজর্ব হয়, মানে ভিটামিনস মিনারেলস এগুলো যাতে প্রপার ওয়েতে আমরা খেলেই হবে না, সেটা যাতে অ্যাবজর্ব হয়, সেখানে কাজে লাগবে। প্রিবায়োটিক্স এবং প্রোবায়োটিক্স থাকার জন্য পেটের ওভারঅল সমস্যা এবং লং টার্ম যে সমস্যায় মানুষ ভুগছে সেখানে কাজ করবে, এবং গাটের সেন্সিটিভিটিকে ঠিক করার কাজে লাগবে। যেমন দেখা যায় যে বহু লোকের আছে, নয় কনস্টিপেশন, নয় লুজ মোশন, নয় হচ্ছে চোয়া ঢেকুর উঠছে, পেট ফেঁপে যাচ্ছে, নানা রকম সমস্যা, খাবার খেলে কিছুই স্যুট করছে না, একটু খাবার যদি বাইরে থেকে এনে খাওয়া হয় তাহলে একদমই সমস্যা দেখা দিচ্ছে। তো সেই গাট সেন্সিটিভিটিকে ঠিক করার কাজে এটা কিন্তু কাজে লাগবে। যদি আপনার প্রবলেম মডারেট হয়, তাহলে আপনি একটা করে ক্যাপসুল নেবেন দিনে, আর যদি আপনার সমস্যা খুব বেশি হয়, তাহলে আপনাকে কিন্তু দিনে 2টো করে ক্যাপসুল খেতে হবে, ঠিক আছে। এখানে 60খানা ক্যাপসুল আছে, যদি একটা করে খাচ্ছেন আপনার 2 মাস যাবে, আর যদি আপনি 2টো করে খাচ্ছেন তাহলে 1 মাস যাবে। এই প্রোডাক্টটা কিন্তু এমটি স্টমাকে নিতে হবে, অথবা আপনি চাইলে খাবার 0.5 ঘন্টা আগেও নিতে পারেন। তাহলে আপনি যদি একটা করে খাচ্ছেন, সকালবেলায় ব্রেকফাস্টের আগে খেয়ে নিতে পারেন এমটি স্টমাকে, আর যদি আপনি দিনে 2বার করে খাচ্ছেন, তাহলে সকালে একবার আর রাতে খাবার 0.5 ঘন্টা আগে একবার খাবেন। এটাতে 1950 হচ্ছে ডিপি প্রাইস, 50% এতে বিভি আছে, 18 বছর অ্যান্ড প্লাস এই প্রোডাক্টটা সাজেস্ট করতে হবে। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এনার্জি লেভেল এবং ওভারঅল মেন হেলথ, যেটা মেন যে রিপ্রোডাক্টিভ হেলথ, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আসুন আমরা দেখে নিই। এই প্রোডাক্টটা কিন্তু যে কোনো অ্যাডাল্টকে দেয়া যেতে পারে, যদি হচ্ছে তার এনার্জির সমস্যা থাকে বা এনার্জি ভিগার ভাইটালিটির যদি সমস্যা থাকে, যে কোনো অ্যাডাল্টকে দিতে পারে। আর
ছেলেরা স্পেসিফিক্যালি যাদের রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কোনো রকম সমস্যা আছে, তারাও কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারে। 60% অফ ওয়ার্কিং অ্যাডাল্ট ইন ইন্ডিয়া রিপোর্ট ফ্রিকুয়েন্ট ফ্যাটিক, মানে আমাদের দেখা দিচ্ছে যে শরীরে এনার্জি থাকছে না। 60% অ্যাডাল্ট যারা আছে, ওয়ার্কিং অ্যাডাল্ট মানে যারা চাকরিজীবী, এবং লো স্ট্যামিনা দেখা দেয়, পুয়ার ফোকাস লেভেল দেখা যায়, এবং তার সাথে সাথে দীর্ঘ সময় কাজ করতে হচ্ছে, মেন্টাল স্ট্রেস, স্ক্রিন টাইমের প্রতি অ্যাডিকশন, এগুলো কিন্তু আমাদের শরীরের এনার্জি লেভেলকে শুষে নিচ্ছে এবং ব্রেনের চিন্তা ভাবনা করার ক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে। আফটার 30 দেখা যায় যে আমাদের শরীরের ন্যাচারাল স্ট্রেংথ আস্তে আস্তে কমে যাচ্ছে এবং হরমোন লেভেল কিন্তু আমাদের শরীরে ড্রপ করছে, সেটা পুরুষ হোক বা মহিলা, দুজনের ক্ষেত্রেই এই সমস্যা দেখা দিচ্ছে। এর সাথে সাথে আমরা যদি প্রপার ওয়েতে যে আমাদের মিনিমাম 3টে মিল খাওয়া দরকার, সেই মিল প্রপার খাচ্ছি না, ডাইজেশনের সমস্যা আছে, প্রপার ওয়েতে আমাদের যা খাচ্ছি সেগুলো শরীরে অ্যাবজর্ব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এনার্জি লেভেল আস্তে আস্তে ড্রপ করছে এবং সেলুলার লেভেলে গিয়ে মানে সেলের লেভেলে গিয়ে কিন্তু এই এফেক্টটা দেখা দিচ্ছে। এর ফলে আমাদের টক্সিন এবং পলিউশনের এফেক্টের জন্য কিন্তু আমাদের শরীরের ভাইটালিটি, শরীরের ইমিউনিটি এবং ওভারঅল ওয়েলনেস আরবান লাইফস্টাইলের সাথে যারা সংযুক্ত স্পেশালি তাদের কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে আমাদের প্রপার ওয়েতে ঘুমও হচ্ছে না, এর ফলে কিন্তু আমাদের রিকভারি রেট খুব কমে যাচ্ছে। তো আমাদের কাছে এসছে হিমালয়ান শিলাজিৎ গোল্ড উইথ কেশর, যেটা শিলাজিৎ আমাদের টেস্টোস্টেরন লেভেলকে হচ্ছে বাড়াতে কাজে লাগে, আমাদের হচ্ছে ওভারঅল এনার্জিকে বাড়াতে সাহায্য করে, সেলুলার লেভেলে গিয়ে এটা কাজ করে যাতে প্রপার ওয়েতে নিউট্রিশন অ্যাবজর্ব হয়, ফিজিক্যাল স্ট্রেংথ এবং এন্ডুরেন্স প্রোভাইড করে, এতে কেশর আছে যেটা অ্যান্টিঅক্সিডেন্ট রিচ, অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের সেলুলার লেভেলে গিয়ে কাজ করে আমাদের ভাইটালিটি, আমাদের ভালো মুড এবং ফিজিক্যাল স্ট্যামিনা প্রোভাইড করে। গোল্ড ভস্য আছে, স্বর্ণ চূর্ণ, যেটা আমাদের ইমিউনিটি এবং ওভারঅল হচ্ছে লনজিভিটিকে প্রোভাইড করে, এবং এর সাথে সাথে আমাদের চিন্তা ভাবনার যে ক্ল্যারিটি এবং শরীরের যে শক্তি সেটাকে ফিরিয়ে দিতে কাজ করে হচ্ছে এই গোল্ড ভস্য। এই সুন্দর ইনগ্রিডিয়েন্টের কম্বিনেশনে তৈরির জন্য এটা কিন্তু আমাদের লং টার্ম ভিগার ভাইটালিটি কে ভালো করতে এবং তার সাথে সাথে শরীরকে রেজুমিনেট করতে মানে পুনরুজ্জীবন করতে সাহায্য করে থাকে। তো এই প্রোডাক্টটা খাওয়ার নিয়ম, এর ভেতরে একটা ছোট চামচ আছে, সেটাতে আপনি 200 থেকে 250 ml নেবেন এবং 100 ml লিউকওয়ার্ম মিল্ক বা ওয়াটার এর সাথে মিশিয়ে নিয়ে খাবেন। এই ডোজ কিন্তু এক্সিড করবেন না, মানে তাড়াতাড়ি উপকার পাওয়ার জন্য বেশি করে খাই এরকম কিন্তু করবেন না, যেটা ডোজ প্রেসক্রাইব সেটাই কিন্তু আপনাকে নিতে হবে। 18 বছরের ঊর্ধ্বে আপনি যে কোনো কাউকে দিতে পারেন। এর ডিপি প্রাইস হচ্ছে 1313 এবং 50% বিভি আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের একটা বাড়ি বাড়ির সমস্যা, সেটা হচ্ছে হাইপার টেনশন, মানে হাই বিপির সমস্যা স্পেশালি, এটাকে বলা হচ্ছে এক ধরনের সাইলেন্ট কিলার। 27% হার্ট ডিজিজ কিন্তু এই হাই বিপির কারণে দেখা দিচ্ছে, এবং তার মধ্যে ইন্ডিয়াতে 24% হচ্ছে করোনারি হার্ট ডিজিজ থেকে মৃত্যু দেখা দিচ্ছে। মেজরিটি অফ দ্য কেস যা হচ্ছে সেগুলো কিন্তু আমাদের চোখের সামনে আসছে না, কারণ আমরা রেগুলার বেসিসে আমাদের বিপি চেক করছি না, তার সাথে সাথে আমাদের মধ্যে সেই অ্যাওয়ারনেস নেই, লোকজন ভাবে বিপি চেক করলেই হয়তো হচ্ছে আমার হাই বিপি আসবে, কি আছে আমি তো ভালোই আছি, চেক করার দরকার নেই, সব তো ঠিক চলছে, মানে গাফিলতি। তো রেগুলার বেসিসে 40 এজের পর থেকেই কিন্তু আমাদের মাসে একবার করে কিন্তু একবার বিপি দেখা উচিত যে আমাদের সেটা মেনটেন থাকছে কিনা। অনেকে এরকম আছে যারা ওষুধ খাচ্ছে, দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে আছে, ডোজও চেঞ্জ করছে না, অথবা নিজের ইচ্ছা মতো ওষুধ বন্ধ করে দিচ্ছে। তো এইগুলো কিন্তু আমাদের হার্ট হেলথকে এফেক্ট করছে এবং আমাদের কিন্তু এর থেকে মৃত্যুর সংখ্যাও দিনে দিনে বাড়ছে। এর কারণ কি? আনহেলদি ডায়েট, খাবার হচ্ছে আমরা প্রপারলি খাচ্ছি না, নুনের ইনটেক হচ্ছে বেশি হচ্ছে, সিডেন্টারি লাইফ মানে আমরা এক্সারসাইজ করছি না বা কোনো রকম ওয়াকিং জগিং কিছুই করছি না, এবং তার সাথে একটা বড় ফ্যাক্টর হচ্ছে স্ট্রেস।
যারা ওয়ার্কিং, তাদেরকে বাড়ি এবং ঘর সামলাতে কিন্তু স্ট্রেস লেভেল বাড়ছে, এটা পুরুষ মহিলা নির্বিশেষে সবারই হচ্ছে। এবং এর ফলে আমাদের কিন্তু লাইফ রিস্ক বেড়ে চলেছে। 3 জনের মধ্যে 1জন অ্যাডাল্টের কিন্তু ইন্ডিয়াতে হাই বিপি দেখা দিচ্ছে। এবং এর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে সেটা আনডায়াগনোসড, মানে সেটা চেকই করা হচ্ছে না। আর যারা চেক করছে তাদের মাত্র 20% কিন্তু আন্ডার কন্ট্রোল আছে। এবং দেখা দিচ্ছে আজকের ডেটে আমরা যদি 90/140 প্রেশার দেখছি, সেটাকেই আমরা কিন্তু নর্মাল ধরে নিচ্ছি, কারণ আজকে স্ট্রেস এবং পুয়ার লাইফস্টাইলে এটাই কিন্তু নর্মাল নর্ম হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এটা তো আসল নয়। 80/120 হওয়া উচিত। এবং 1/3 অফ দ্য অ্যাডাল্ট যাদের 30 বছর এজ, তারাও কিন্তু হাইপার টেনশনের শিকার হচ্ছে। এবং এর সাথে সাথে যদি ডায়াবেটিসের সমস্যা দেখা যায়, যেটা 43% ক্ষেত্রে দেখা দিচ্ছে, আমাদের সিচুয়েশন কিন্তু আরো বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে এবং আরো হেলথ রিস্ক বাড়ছে। তো তার জন্য আমাদের কাছে আছে বিপি ব্যালেন্স সিরাপ, যে প্রোডাক্টটা অর্জুন, অর্জুন গাছের ছাল, হরিদ্রা মানে হলুদ, হর্তুকি, সফ মানে আমাদের মৌরি, এবং আকাশিকি ফলা, এই ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি। যেগুলো কি কি কাজ করে? অর্জুনের কাজ কার্ডিও ভাস্কুলার হেলথকে ভালো রাখতে সাহায্য করবে, হার্টের মাসেলকে স্ট্রেংথ দেবে, এবং তার সাথে সাথে ব্লাড ভেসেলের হেলথকে ভালো রাখতে সাহায্য করবে। হলুদের কাজে আমরা জানি যে হলুদ খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের ইনফ্লেমেশন মানে শরীরের ফোলাভাব কমাতে এবং কার্ডিওভাস্কুলার হেলথ ভালো রাখতে এবং ওভারঅল ব্লাড সার্কুলেশনকে ভালো করতে সাহায্য করবে। হর্তুকি আছে, হর্তুকি কিন্তু ব্লাড ফ্লোকে ভালো করতে, ভাস্কুলার ফাংশন মানে শিরার ধমনীতে যে ব্লকেজ থাকে সেগুলোকে ঠিক করতে এবং প্রেসারকে কন্ট্রোলে রাখতে সাহায্য করবে। মৌরি আছে, মৌরির মধ্যে একটা কিন্তু কামিং এফেক্ট আছে। আমরা জানি যে বহু ক্ষেত্রে দেখা যায় যে প্রেসার কিন্তু বিভিন্ন কারণে হয়, কারো স্ট্রেস থেকে হয়, কারো আহ আমাদের ট্রাইগ্লিসারাইড বা আমাদের কোলেস্ট্রল বেশি আছে তার জন্য হয়। আপনাকে দেখতে হবে রিজনটা কি। যদি আপনার রিজনটা আইডেন্টিফাই হয়, আপনাকে কিন্তু সেই ট্রিগার থেকে বাঁচতে হবে। এবং সফট থাকার জন্য কিন্তু এটা স্ট্রেস লেভেলকে কন্ট্রোল করতে এবং ওভারঅল কিন্তু ব্লাড প্রেশার লেভেলকে নর্মালে রাখতে সাহায্য করবে। আকাশিকি ফলা আছে, যেটা সার্কুলেশনকে, ব্লাড সার্কুলেশনকে ভালো করতে, ইনফ্লেমেশন কমাতে এবং হার্ট ফাংশনকে ভালো করতে কাজে লাগবে। কি করে খেতে হবে? 30 ml টুয়াইস ডেলি, দিনে 2বার আপনি নর্মাল এই মাপক যেটা আছে সেটা দিয়ে খেতে পারেন, অথবা আপনি জলের সাথে ডাইলুট করেও খেতে পারেন। 18 বছরের ঊর্ধ্বে যে কোনো কাউকে সাজেস্ট করা যায়। এবং আপনি এর সাথে অবশ্যই প্রচুর পরিমাণে জল ইনটেক করতে হবে। 30 ml করে দিনে 2বার, এটা খাওয়ার আগে বা পরের কোনো ব্যাপার নেই, জলের সাথে মিশিয়ে বা জল ছাড়াও আপনি খেতে পারেন। এর ডিপি প্রাইস 1350, বিভি 50% আছে। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা স্কিনের গ্লো। তো আমাদের কাছে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা হয়তো পুজো আসছে, এক্সটার্নালি অনেকে স্কিনের বিভিন্ন রকম ফেসিয়াল ডিট্যান হ্যানা ত্যানা করছি, কিন্তু যদি ইন্টারনালি গ্লো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা করে বেশি কিছু করতে হয় না। তো 80% অফ স্কিন ইস্যুস আর লিঙ্কড উইথ গাট হেলথ। পেটের স্বাস্থ্য, লিভারের স্বাস্থ্য এবং হরমোনাল ব্যালেন্স, এটা কিন্তু স্কিন গ্লোর জন্য একটা মেজার। তাই যারা ভাবছেন যে আপনি স্কিন কেয়ার সেগমেন্ট নিয়ে কাজ করবেন, তাদের কিন্তু অবশ্যই ক্লায়েন্টের পেটটাকে ভালো করে নিয়ে তারপরে কিন্তু স্কিন কেয়ার নিয়ে কাজ করতে হবে। স্ট্রেস এবং পুয়ার গাট হেলথের জন্য কিন্তু বিভিন্ন রকম স্কিনের সমস্যা দেখা যায়, যেমন অ্যাকনে, স্কিনে ডালনেস এর সমস্যা, স্কিনে নানা রকম সমস্যা দেখা দেয়। এবং এর সাথে এনভায়রনমেন্ট, আমরা যেখানে থাকি সেখানে টক্সিন প্রচুর বেশি, পলিউশন প্রচুর বেশি, এবং তার সাথে সাথে আমরা প্রসেসড ফুড খাচ্ছি, এর ফলে কিন্তু আমাদের ইনফ্লেমেশনের সমস্যা দেখা দিচ্ছে এবং স্কিনের ক্ল্যারিটি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এবং ব্লাডে ইমপিউরিটি থাকলে, যদি প্রপার ওয়েতে লিভার ফাংশন করছে না, তাহলে আপনার শরীরে টক্সিন কিন্তু অ্যাকুমুলেট হবে। আপনাকে রুট কজটা জেনে নিয়ে কিন্তু আপনাকে স্কিনের ট্রিটমেন্ট করতে হবে। যদি আপনার দেখা দিচ্ছে ডাল স্কিন, টায়ার্ড স্কিন, আপনার স্কিনে বারবার নানা রকম লাল ভাব, ছোপ, দাগ এসবের সমস্যা আসছে, ডিসকালারের সমস্যা হচ্ছে,
আনইভেন যদি স্কিন টোন হয়, বা স্কিনে হচ্ছে ময়েশ্চারাইজার ময়েশ্চার বেরিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে আপনার বাইরের যে লেয়ারটা আছে সেটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, স্ট্রেস এবং পোর ডাইজেশনের জন্য আপনার গ্লো এফেক্ট করছে, তাহলে আমাদের কাছে আছে সলিউশন হচ্ছে গ্লো বুস্ট। গ্লো বুস্ট হচ্ছে পাওয়ারফুল কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি। এতে আছে হচ্ছে কেশর। কেশর আমরা প্রত্যেকেই জানি, যেটা আমাদের ন্যাচারাল এবং রেডিয়েন্ট গ্লো দিতে সাহায্য করে। শ্বেত চন্দন আছে, যেটা আমাদের স্কিনের ইরিটেশনকে ঠিক করতে সাহায্য করে। কন্যা সারা, মানে এটা হচ্ছে আমাদের অ্যালোভেরা, যেটা আমাদের স্কিনের হাইড্রেশন মানে জলীয় ভাবকে ভালো রাখতে সাহায্য করে, স্কিনকে সফট করে এবং সাপল করতে সাহায্য করে। হরিদ্রা মানে হলুদ আছে, যেটা হচ্ছে আমাদের স্কিনে ইনফ্লেমেশন কে ঠিক করতে এবং ব্রাইট করতে স্কিনকে কাজ করে। শ্বেত শরিভা আছে, যেটা আমাদের ব্লাডকে পিউরিফাই করতে এবং স্কিনে যে ব্লেমিশেস মানে বিভিন্ন রকম দাগ ছোপের সমস্যা সেখানে কাজ করে। যষ্টি মধু আছে, স্কিনের থেকে স্পট ডার্ক স্পট কমাতে সাহায্য করে। হর্তুকি আছে, পেটের স্বাস্থ্যের জন্য ভালো, কারণ আমি বললাম পেট আগে ভালো করতে হবে, তো ডাইজেশনকে ঠিক করে এবং স্কিনকে ক্লিয়ার করতে সাহায্য করে। মঞ্জিষ্টা আছে, স্কিনের আনইভেন টোনকে ঠিক করতে এবং রেডিয়েন্স মানে যে চকচকে ভাব সেটাকে মেনটেন করতে সাহায্য করে। এবং অশ্বগন্ধা আছে, অশ্বগন্ধা কিন্তু ইনফ্লেমেশন কম করতে এবং তার সাথে সাথে স্কিনের ইউথফুলনেসটাকে ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও অশ্বগন্ধা কিন্তু আমাদের এনার্জি প্রোভাইড করে, সেটা আমরা অলরেডি জানি। তো আমাদের এটা খাওয়ার নিয়ম, 2 টেবিল স্পুন মানে 30 ml টুয়াইস ডেলি, দিনে দুবার খেতে হবে। এবং আপনি নর্মালও খেতে পারেন এটা, অথবা জলের সাথে ডাইলুট করেও খেতে পারেন। এর সাথে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে জল ইনটেক করতে হবে। এটা খাওয়ার আগে বা পরের কোনো নিয়ম নেই, কিন্তু 18 বছর এবং ঊর্ধ্বে এই প্রোডাক্টটা আপনি সাজেস্ট করতে পারেন। 1388 এই প্রোডাক্টটার ডিপি প্রাইস এবং 50% ডিভি আছে এবং 1 লিটারের প্যাকে অ্যাভেলেবেল আছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেটাবলিজম। আজকের ডেটে মেটাবলিজম যদি ঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু বিভিন্ন রকম ডিজিজ হতে পারে। কি কি হতে পারে? ওবিসিটি মানে মোটা হয়ে যাবে, টাইপ 2 ডায়াবেটিস মানে হচ্ছে আপনার সুগারের সমস্যা দেখা দেবে, পিসিওডির সমস্যা হতে পারে, থাইরয়েডের ইমব্যালেন্স দেখা দেবে, ক্রনিক ফ্যাটিক মানে আপনার শরীরে এনার্জি নেই, কোলেস্টেরল লেভেল বেড়ে যাবে, ইনসুলিন রেজিস্ট্যান্স মানে আপনার শরীরে ইনসুলিন প্রপার ওয়েতে কিন্তু কাজ করতে পারবে না। তো এগুলো কিন্তু দেখা দেবে। তো এর জন্য আমাদের কাছে কি করতে পারে? আমাদের এই সমস্যা কিন্তু ঘরে ঘরের সমস্যা, যদি আমরা মেটাবলিজম সিস্টেমটাকে ঠিক করতে পারি অনেক ডিজিজ থেকে কিন্তু আমরা দূরে থাকতে পারবো। মেটাবলিজম কিন্তু 10% 10% ডিকেজ আফটার 30 বছর হয়ে গেলেই কিন্তু 10% মেটাবলিজম স্লো হয়ে যায়। 70% হচ্ছে ক্যালোরি বার্ন হ্যাপেন অ্যাট রেস্ট। 80% ইন্ডিয়ানস হচ্ছে হচ্ছে ইনঅ্যাক্টিভ মানে কোন রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না। এক রাত যদি আমরা জেগে থাকি তাহলে ইনসুলিন সেন্সিটিভিটি হচ্ছে 33% বেড়ে যায়। যদি আমরা ভালো করে ব্রেকফাস্ট না খাই মানে ব্রেকফাস্ট স্কিপ করি তাহলে মেটাবলিজম সিস্টেম হচ্ছে স্লো ডাউন হয় 10%। দুজনের মধ্যে একজনের ইন্ডিয়ানের হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, দেখবে একটা ইনসুলিন রেজিস্ট্যান্স একটা টেস্ট হয়, যেখানে আপনাকে অনেক গ্লুকোজ ইনটেক করে তারপরে 2 ঘন্টা বাদে টেস্ট করতে হয়, যেখানে 75 গ্রাম হচ্ছে গ্লুকোজ খেতে হয়। সেটা যদি টেস্ট করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা দেবে যে ইনসুলিন রেজিস্ট্যান্স মানে ম্যাক্সিমাম ইন্ডিয়ানদেরই দেখা দেবে, দুজনের মধ্যে একজন, মানে ভীষণ এটা কমন। তো যেটা কিন্তু বিভিন্ন রকম লাইফস্টাইল ডিজিজ আমাদের ডেকে আনছে। 3 জন আরবান ইন্ডিয়ানের হচ্ছে একজনের হচ্ছে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিচ্ছে এবং 60% ইন্ডিয়ান হচ্ছে ডিহাইড্রেটেড মানে প্রপার ওয়েতে জলও খাচ্ছে না। আজকের এটা হচ্ছে মডার্ন লাইফস্টাইলের হচ্ছে সমস্যা। তো তার জন্য আমাদের প্রোডাক্ট আছে হচ্ছে মেটাবলিক বুস্ট, যেটা হচ্ছে আমলা, তত্ত্ব, কুকুম, অশ্বগন্ধা, কুটকি, রক্ত পূর্ণনব এবং হর্তুকি দিয়ে তৈরি। আমলা আমাদের ওভারঅল ইমিউনিটি বাড়াতে, মেটাবলিজম সিস্টেমকে ফাস্ট করতে এবং ওয়েট ম্যানেজমেন্টে কাজ করে। তত্ত্বক বা সিনেমন হচ্ছে দারচিনি, যেটা আমাদের হচ্ছে ব্লাড সুগার লেভেলকে ঠিক রাখতে এবং ফ্যাট কেও বার্ন করতে সাহায্য করে। কুকুম হচ্ছে আমাদের ফ্যাট বার্নিং এ কাজে লাগে এবং এর সাথে সাথে
আমাদের যাতে শরীরে ফ্যাট জমে না যায় সেটাতেও কাজে লাগে। অশ্বগন্ধা আমাদের ওভারঅল হচ্ছে মেটাবলিজম, এনার্জি ঠিক রাখতে এবং স্ট্রেস লেভেলকে কন্ট্রোল করতে সাহায্য করে। কুটকি যেটা হচ্ছে আমাদের ন্যাচারাল ডিটক্সিফায়ারে কাজ করে এবং লিভারের সমস্ত টক্সিন বের করে দিতে এবং প্রপার ওয়েতে ফ্যাট যাতে শরীরে প্রসেস করতে পারে সেখানে কাজ করে। রক্ত পূর্ণনাভা আমাদের পেটের ফাঁপা, মানে পেট ফাঁপার সমস্যা, ইনডাইজেশনের সমস্যা, ডিটক্সিফিকেশনে কাজে লাগে। এবং হর্তুকি আছে যেটা আমাদের ডাইজেশন, অ্যাবজর্পশন এবং তার সাথে সাথে গাট হেলথ মানে ওভারঅল পেটের স্বাস্থ্যের জন্য কাজে লাগে। 30 ml করে টোয়াইস ডেলি খেতে হবে। ইট ক্যান বি টেক অ্যাজ ইজ, মানে নর্মালও আপনি খেতে পারেন অথবা জলের সাথে মিশিয়েও খেতে পারেন। খাওয়ার আগে বা পরে খাওয়ার সেরকম কোনো রুলস নেই, আপনি যে কোনো সময় খেতে পারেন। 18 বছর এবং প্লাস এটা হচ্ছে খাবেন। এবং যে কোনো আমাদের সাপ্লিমেন্ট খেলে প্রচুর পরিমাণে জল ইনটেক করতে হয়, এর ক্ষেত্রেও কোনো এক্সেপশন নেই, আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে জল খেতে হবে। এর ডিপি প্রাইস হচ্ছে 1313 এবং 50% বিভি আছে। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিভার। এবার লিভার আমাদের কিন্তু মোস্ট ইগনোরড অর্গান, কারণ আমরা বাইরে থেকে কিন্তু বুঝতে পারি না আমাদের লিভারে কিছু সমস্যা দেখা দিচ্ছে। তো আমরা যদি স্কিনে সমস্যা হচ্ছে দেখছি, হার্টের সমস্যা হলে দেখছি, কিন্তু লিভারের ক্ষেত্রে কিন্তু আননোটিস থেকে যায় এবং অনেক অ্যাডভান্স কেসে গিয়ে কিন্তু লিভারের সমস্যা ধরা পড়ে। এবার দেখে নিই যে লিভারের কাজ কি। লিভার হচ্ছে ডিটক্সিফাই করে ব্লাডকে। বাইল বলে এক ধরনের রস যেটা আমাদের খাবারকে হচ্ছে পাচন ক্রিয়ায় কাজে লাগে সেটাতে প্রডিউস করে। আমাদের মেটাবলিজম সিস্টেমকে ভালো রাখতে সাহায্য করে এবং তার সাথে সাথে ভিটামিন এবং মিনারেলকে শরীরে স্টোর করতে মানে সংরক্ষণ করতে সাহায্য করে। আমাদের ব্লাড সুগারকে রেগুলেট করে এবং ইমিউনিটি এবং প্রোটিন সিনথেসিস মানে প্রোটিনের যে শরীরে ব্যবহার সেটাকে রেগুলেট করে থাকে হচ্ছে এই লিভার। তার মানে এর ভীষণ ভাইটাল রোল আছে। কিন্তু দেখা দিচ্ছে 3 জনের মধ্যে একজন ইন্ডিয়ান যারা আছে তারা ফ্যাটি লিভার ডিজিজে ভুগছে। ইন্ডিয়ানদের মধ্যে দেখা দিচ্ছে যে টপ 3 কান্ট্রিজ এর মধ্যে দেখা দিচ্ছে ইন্ডিয়া আছে, যেখানে লিভার ডিজিজের জন্য 2 লাখ+ লোক অ্যানুয়ালি কিন্তু এটাতে মানে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। এবং 90% লিভার ড্যামেজ কিন্তু কোনো রকম সিমটম ছাড়াই হয়, যেটা আমি বলছিলাম, এবং অনেক অ্যাডভান্স স্টেজে কিন্তু ধরা পড়ে এবং অন্য কোনো হেলথ চেক আপের সময় অনেক সময় এটা কিন্তু দেখা দেয়। ফ্যাটি লিভার ইজ নাও এফেক্টিং নন অ্যালকোহলিকস, মানে যারা মদ খায় না তাদেরকেও কিন্তু এফেক্ট দেখা দিচ্ছে। এবং ফ্যাটি লিভারের আরেকটা কারণ হচ্ছে আমরা জানি যে ফ্যাট ডিপোজিশন, মানে আমাদের ভাইটাল অর্গানের চারদিকে কিন্তু ভিসারাল ফ্যাট জমে যায়, যেটা আমরা হচ্ছে আগে থেকেই জানি যে এই ভিসারাল ফ্যাট কিন্তু আমাদের ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিচ্ছে। তার মানে আপনি যদি মদ নাও খান তাহলেও কিন্তু ফ্যাটি লিভার দেখা দিচ্ছে। লিভার ডিজিজ আর দ্য 10 লিডিং কজ অফ ডেথ ইন ইন্ডিয়া। 10টা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে লিভার ডিজিজ, যার জন্য ইন্ডিয়াতে মৃত্যু দেখা দিচ্ছে। হাই ইউজ কেন দেখা দিচ্ছে? হাই ইউজ অফ পেন কিলার, আমরা কথায় কথায় পেন কিলার খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, অ্যালকোহল কনজিউম করছি, যেটা হচ্ছে লিভারের ফাংশনকে ডিসরাপ্ট করে। আমাদের শরীরের ন্যাচারাল একটা মেকানিজম আছে, সেই মেকানিজমটা কিন্তু পেন কিলার ইনটেক করলে, অ্যান্টিবায়োটিক ইনটেক করলে এবং অ্যালকোহলের ইনটেক করলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। তো সেই কারণের জন্য এটা এফেক্ট হচ্ছে। টিনেজার এবং ইয়াং অ্যাডাল্টদের মধ্যেও কিন্তু ফ্যাটি লিভারের সাইন দেখা দিচ্ছে। স্ট্রেস এবং পুয়ার গাট হেলথ কিন্তু লিভার কে এই ধরনের সমস্যার মধ্যে ঠেলে দিচ্ছে। যদি আমাদের পুয়ার লিভার হেলথ হয় তাহলে সেক্ষেত্রে ডাইজেশন আমাদের স্লো হয়ে যাবে, পেট ফাঁপার সমস্যা হবে, বমি বমি ভাব হবে, খাওয়ার ইচ্ছে চলে যাবে, ক্লান্তি দেখা দেবে, এনার্জি লেভেল কমে যাবে, টক্সিন শরীরে বেশি জমবে, ফ্যাট শরীরে কিন্তু জমবে, ইমিউনিটি এবং মেটাবলিজম হচ্ছে নষ্ট হয়ে যাবে, স্কিনে বিভিন্ন রকম অ্যাকনে, পিম্পল, চুলকানি এরকম বিভিন্ন রকম ইচিনেস দেখা দেবে, ইউরিন হচ্ছে ডার্ক ইয়েলো কালারের হবে, স্টুল পেল মানে কোনো কালারলেস হয়ে যাবে, মুখে বাজে গন্ধ হবে, শরীরে হচ্ছে দুর্গন্ধ হবে এবং চোখের কালার বা স্কিনের কালার হচ্ছে হলুদ হয়ে যাবে এবং হরমোনের ইমব্যালেন্সের সমস্যা দেখা দেবে। তো এত কিছু সমস্যা যদি দেখা দেয়
এবং আমি প্রথমেই বলেছি যে যে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই আমি বলবো যে লিভারটাকে আগে ঠিক করুন। লিভারের ফাংশন যদি ঠিক হয়, অনেক ফাংশন কিন্তু ঠিক হয়ে যাবে। তো সেই কারণে আমি বলবো যে আমাদের যে লিভারের যে প্রোডাক্ট আছে, টক্সিন রিমুভ করে, যেটা ব্লাড পিউরিফাই করে, এরকম আমাদের প্রচুর প্রোডাক্ট আছে। তার মধ্যে ভিটা লিভার হচ্ছে আমাদের একটা হচ্ছে নিউ অ্যাডিশন। তো এই প্রোডাক্ট গুলোর মধ্যে যে কোনো প্রোডাক্ট আপনি হচ্ছে নিতে শুরু করুন। তো ভিটা লিভার কি কি দিয়ে তৈরি? ভৃংরাজ দিয়ে তৈরি, রক্ত পূর্ণনাভা আছে, কালমেঘ আছে, কুটকি আছে বা কটুকা, বা ত্রিভর্তা আছে, এবং গুডুচি দিয়ে তৈরি। তো এগুলো কি কি কাজে লাগে? আমাদের প্রমোট করে হচ্ছে ফ্লুইড ব্যালেন্স, শরীরে যাতে ওয়াটার রিটেনশন না হয় বা জল জমে না যায় সেখানে কাজ করে। অক্সিডেটিভ স্ট্রেস কম করতে, মানে সেলুলার লেভেলে গিয়ে রিপেয়ার করতে সাহায্য করে। আমাদের মেটাবলিজমকে ভালো রাখতে সাহায্য করে। আমাদের ইমিউনিটিকে ভালো রাখতে সাহায্য করে। লিভার এবং স্কিনের হেলথকে ভালো রাখতে সাহায্য করে, এবং স্কিন হেলথ ভালো রাখতে সাহায্য করে। তো প্রোডাক্টটা কিভাবে নেবেন? 2 টিস্পুন, 10 ml করে নিতে হবে, টুয়াইস ডেলি। 10 ml করে দুবার আপনাকে নিতে হবে। খাওয়ার আগে বা পরে কোনো ব্যাপার নেই, তবে আপনি খাওয়ার আগে খেতে পারেন। 5 বছরের ঊর্ধ্বে যে কোনো কাউকে দিতে পারেন। এর সাথে অবশ্যই প্রচুর পরিমাণে জল ইনটেক করতে হবে। আপনি চাইলে হচ্ছে জলের সাথে ডাইলিউট করেও নিতে পারেন, অথবা হচ্ছে এমনি আপনি 10 ml করে দিনে দুবার নিতে পারেন, ঠিক আছে? এর দাম হচ্ছে 488, এবং বিভি আছে 50। এবার নেক্সট আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে রেসপিরেটরি হেলথ। রেসপিরেটরি হেলথের সমস্যা কিন্তু খুবই সিভিয়ার ভাবে দেখা দিচ্ছে, এবং ইন্ডিয়া 32% হচ্ছে গ্লোবাল বার্ডেনের মধ্যে পড়ে, যারা হচ্ছে ক্রনিক রেসপিরেটরি ডিজিজের শিকার। 5 জন রেসপিরেটরি ইলনেস ইজ অ্যামং দ্য টপ 5। 5টা মৃত্যুর কারণের মধ্যে হচ্ছে রেসপিরেটরি হেলথের জন্য মৃত্যু দেখা দিচ্ছে। এবং হচ্ছে পলিউশন কিন্তু আমাদের দেখা দিচ্ছে, টোবাকো ইউজের থেকেও পলিউশনের জন্য মৃত্যু দেখা দিচ্ছে। স্পেশালি আরবান এবং আজকের ডেটে হচ্ছে রুরাল জায়গাতেও কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে। 75% ইন্ডিয়াস ব্রেথ এয়ার ওর্স দেন WHO লিমিট। WHO যেটাকে স্বাস্থ্যসম্মত বলছে, তার থেকে 75% ইন্ডিয়ান এয়ার হচ্ছে খারাপ, এবং নন স্মোকাররাও এতে এফেক্টেড হচ্ছে। 35 বছর হতে হতে আমাদের কিন্তু লাংসের ফাংশন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, এবং এর জন্য মেন কারণ হচ্ছে স্মোক, ধুয়ো, ধুলো, পলিউশন। এবং আমাদের এয়ার পলিউশন ইজ 3 to 5x ওয়ার্স দ্যান আউটডোর এয়ার। মানে আমাদের ইনডোর এয়ার, আমরা ভাবছি যে ঘরে ভালো, বাইরের বাতাসের থেকেও কিন্তু ঘরের বাতাস কিন্তু 3 থেকে 5 গুণ বেশি খারাপ। এবং মেট্রো সিটিজ গুলোতে কিন্তু এই সমস্যা কিন্তু প্রচুর দেখা দিচ্ছে, এবং এর ফলে ক্রনিক কাফ, অ্যাস্থমার সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। আমাদের রেসপিরেটরি হেলথ যদি খারাপ থাকে, কি কি হতে পারে? আমাদের ইমিউনিটি সিস্টেম উইক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা যে কোনো সর্দি কাশি হবে। আমাদের চিন্তা ভাবনার মধ্যে একটা হচ্ছে ক্ল্যারিটি থাকবে না, মাথায় যন্ত্রণার সমস্যা হবে, কাশি বা খুকখুকে কাশি দেখা দেবে। অনেক সময় দেখবেন যে এক একজনের কাশি হলে 1 মাস, 2 মাস, 3 মাস থাকে। অনেকে যারা স্মোকাররা হয় তারাও কিন্তু খুকখুকে কাশির একটা সমস্যায় ভোগে। এগুলো কিন্তু হচ্ছে আপনার লাংসের যে এফেক্টিভিটি, মানে এফেক্টিভনেস, সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এর সাথে কোল্ড এবং ইনফেকশন থেকে আপনার ইমিউনিটি কিন্তু আরো খারাপ হচ্ছে। চেস্টের টাইটনেস, মানে বুকের মধ্যে একটা ডিসকমফোর্ট, প্রেশার ফিল হচ্ছে, এই ধরনের সমস্যা হতে পারে। এবং যখন টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করছে, মানে কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো হচ্ছে প্রচন্ড ঘাম হচ্ছে, এর কারণে কিন্তু আরো বেশি ইমিউনিটি এফেক্ট হচ্ছে। মানুষের হচ্ছে সর্দি কাশি লাগলে সেটা সারতে চাইছে না, গলা হচ্ছে ধরে যাচ্ছে, একটা সাই সাই আওয়াজ হয় যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, ক্লান্তি এবং ইমিউনিটি কমে যাওয়া, এবং তার সাথে সাথে লো অক্সিজেনেশন, মানে আমাদের শরীরে অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে। সিজন চেঞ্জ হলে কিন্তু এই রেসপিরেটরি ভালনারেবিলিটি আরো বেড়েই চলেছে। তো আমাদের কাছে আছে হচ্ছে রেসপিরেটরি কেয়ার সিরাপ, যেটা হচ্ছে তুলসী, জিঞ্জার, মানে আদা, তুলসী পাতা, আদা, যষ্টি মধু, পিপলি, কালো মরিচ,
লবঙ্গ এবং তার সাথে সাথে আহ কান্তকারী এবং ভর্তুকি দিয়ে তৈরি। এটার মেন একটা হচ্ছে যেটা প্লাস পয়েন্ট, যে আমরা যে কোনো সিরাপ খেলে আমাদের ঘুম ঘুম লাগে। এই প্রোডাক্টটা হচ্ছে কমপ্লিটলি নন অ্যালকোহলিক এবং গুডনেস অফ হচ্ছে হানি দিয়ে তৈরি। কোনো রকম আর্টিফিশিয়াল কোনো মিষ্টি ইউজ করা হয়নি। এবং আমাদের যে ইনগ্রিডিয়েন্ট গুলো আছে সেগুলোকে প্রপারলি হচ্ছে ব্লেন্ড করে একটা এমন রেসপিরেটরি সিস্টেমের জন্য প্রোডাক্ট আনা হয়েছে, যেটা কিন্তু আমাদের ওভারঅল এই শ্বাসকষ্ট বা এই ধরনের সমস্যা সব জায়গাতেই কাজ করছে। তো আমি দেখে নিই কি কি কাজ করছে। তুলসী হচ্ছে আমাদের কনজেশনকে কমাতে সাহায্য করবে এবং আমাদের ব্রিদিং যাতে ইজি হয় সেটাতে কাজ করছে। জিঞ্জার কি কাজ করছে, লাংস ফাংশনকে ইমপ্রুভ করছে এবং ইনফ্লেমেশন যে ফোলার ভাবটা আছে সেটাকে কমাতে সাহায্য করছে। যে কোনো ইনফেকশন হলেই ফুলে যায় ইনফেক্টেড হয়ে গিয়ে, তো সেই জায়গায় কাজ করছে। যষ্টি মধু আছে, যেটা হচ্ছে আমাদের গলার যে খুসখুসে কাশির ব্যাপারটা আছে সেখানে কাজ করছে। থ্রোটটাকে হচ্ছে একটা সুদিং এফেক্ট দিচ্ছে এবং তার সাথে সাথে রেসপিরেটরি কমফোর্টকে বাড়াতে সাহায্য করছে। পিপলি এবং কালি মরিচ, যেটা আমাদের কিন্তু মিউকাসকে মানে কফ যে জমে যাচ্ছে সেটাকে বের করে দিতে সাহায্য করছে এবং রেসপিরেটরি হেলথকে স্ট্রেংথনিং করছে। ক্লোভ বা লবঙ্গ আছে, সেটা হচ্ছে কি কাজে লাগছে, আমাদের থ্রোটের গলার যে খুসখুসে কাশির ভাব, যে গলায় যে ইনফ্লেমেশন হয়ে যায় মানে গলার যে ভোকাল কর্ডটা যে ইনফেক্টেড হয়ে যাচ্ছে সেই জায়গায় কাজ করছে এবং রেসপিরেটরি হেলথে কাজ করছে। কান্তকারী এই প্রোডাক্টটা হচ্ছে ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে আমাদের শ্লেষ্মা যেটাকে বলে সেটাকে হচ্ছে ক্লিয়ার করতে সাহায্য করছে এবং আমাদের ব্রিদিং যে ডিসকমফোর্ট আছে সেখানে কাজ করছে। হর্তুকি আছে, হর্তুকি হচ্ছে আমাদের দেখুন অনেকগুলো প্রোডাক্টেই আছে। হর্তুকি হচ্ছে একটা ডিটক্সিফিকেশন এফেক্ট দেয় এবং ওভারঅল শরীর থেকে টক্সিন রিমুভ করতে এবং রেসপিরেটরিকে ওয়েলনেসকে ভালো রাখতে সাহায্য করছে। এই প্রোডাক্টটাও আপনি 5 বছরের বেশি যে কোনো কাউকে সাজেস্ট করতে পারেন, বাচ্চারাও তার মানে খেতে পাচ্ছে। দিনে 10 ml করে টুয়াইস ডেলি খেতে হবে। আর এর সাথে অবশ্যই আপনি প্লেন্টি অফ ওয়াটার খাবেন। খাওয়ার আগে পরের কোনো ব্যাপার নেই, আগে বা পরে আপনি যে কোনো সময় খেতে পারেন। 10 ml করে দিনে 2 বার, 5 বছরের উপরে যে কোনো বাচ্চা খেতে পারে। জল মিশিয়ে খাওয়ারও কোনো ব্যাপার নেই, চাইলে আপনি জল মিশিয়ে খেতে পারেন, কোনো রকম ব্যাপার নেই। নাহলে আপনি নর্মাল চামচে করেও খেতে পারেন 10 ml করে। 488 টাকা, 488 দাম এবং বিভি হচ্ছে 50% আছে। তো আমরা আজকে সবকটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম এবং যেখান থেকে আমরা জানলাম যে এই প্রোডাক্ট গুলো কিভাবে আমরা ব্যবহার করলে কাকে দেব, কিভাবে খাবো, একটা ডিটেল ইনফরমেশন আমরা পেলাম। এবং অবশ্যই এই এর মাধ্যমে আপনারা রেগুলার বেসিসে ফিল্ডে যান এবং লোকদের সাজেস্ট করুন, কারণ এই প্রবলেম গুলো ঘরে ঘরে সমস্যা। আপনারা কিন্তু মানুষকে হেল্প করার মাধ্যমে কিন্তু ভালো বিজনেস ভলিউম আনতে পারবেন। এবং এখন হচ্ছে এই পুজো আসছে, পুজোর পরেই কিন্তু ইমিউনিটি একটা সমস্যা আসে, কারণ শীত পড়বে আবার চলে যাবে, গরম থাকবে শীত থাকবে, সিজন চেঞ্জ হবে এবং পুজোর সময় খাওয়ার খুব অনিয়ম হয়, সেখানে পেটের সমস্যা দেখা দেবে। তো এই জায়গাগুলোকে কিন্তু অবশ্যই আমাদের মাথায় রেখে প্রোডাক্ট গুলো সাজেস্ট করতে হবে এবং এর থেকে কিন্তু আমরা মানুষের হেল্প করার মাধ্যমে নিজেদের বিজনেসকেও ভালো করে বিল্ড করতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো কোশ্চেন থাকে আমরা এরপরে নিয়ে